নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে, এবং যেটি হচ্ছে ষোড়শ অর্থ কমিশন সংক্রান্ত। অর্থাৎ 1 এপ্রিল 2026 তারিখ থেকে শুরু হলো ষোড়শ অর্থ কমিশনের নতুন পথ চলা। অর্থাৎ এই যে 1 এপ্রিল 2026, এই দিন থেকে আগামী 5 বছর পর্যন্ত এই ষোড়শ অর্থ কমিশনের পথ চলা কিন্তু শুরু হলো। সম্পূর্ণভাবে দেখুন, এটা ত্রিপুরার প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য রয়েছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, 1 এপ্রিল আপাতত বোকা বানানো দিবস কিন্তু নয়, কারণ ত্রিপুরার প্রত্যেকটি জনগণ থেকে শুরু করে কর্মচারী, শিক্ষক, অনিয়মিত কর্মচারী প্রত্যেকের জন্যই কিন্তু এটা একটা শুভ দিন। কারণ 1 এপ্রিল 2026 তারিখ থেকে শুরু হলো ষোড়শ অর্থ কমিশনের নতুন পথ চলা। অবশ্যই ত্রিপুরার জন্য আগামী 5 বছরের প্রথম দিন হিসেবে 1 এপ্রিল চর্চিত ও বহু প্রত্যাশিত। ষোড়শ অর্থ কমিশনের পথ চলার বিচার বিশ্লেষণ অবশ্যই হবে পঞ্চদশ অর্থ কমিশন থেকে কি পেলাম, কি হারালাম। কিন্তু তার হিসাব এতটাও সহজ নয়। হারাবার অর্থ হলো বঞ্চিত করে দেয়া, আবার সুপারিশ মোতাবেক সিদ্ধান্ত না নেওয়া। আপাতত বিগত বামফ্রন্ট সরকারের আমলে থাকা ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে 2.57 হলো বিজেপির আমলে, অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়েছে। আবার শিক্ষক কর্মচারীদের একটা অংশ এখনও সেই ফিটমেন্ট ফ্যাক্টর বঞ্চনার বলি হলেন। এখনও প্রতি মাসে 5 থেকে 6 হাজার টাকা কম পাচ্ছেন বহু কর্মচারী, অর্থাৎ তারা কিন্তু আর্থিক দিক থেকে বঞ্চিত হচ্ছেন। আবার ফিটমেন্ট ফ্যাক্টরে বঞ্চনার শিকার হয়েও একটা অংশ 2.57 পাচ্ছেন। এখানে বলে রাখা ভালো যে কেন্দ্রীয় সরকারের ফিটমেন্ট ফ্যাক্টর 2.72, অনেকটাই বেশি। হতাশা শিক্ষক কর্মচারীদের এটাই যে এটা এই রাজ্যে পঞ্চদশ কমিশনের মেয়াদকালে লাগু হলো না। ষোড়শ অর্থ কমিশন শুরুতেই অনেক হিসাব কিন্তু বকেয়া। 17% ডিএ, ডিআর, গ্রেড পে বৈষম্য, গ্র্যাচুইটি সহ অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের হতাশা ব্যক্ত করাটাও স্বাভাবিক। কারণ 17% যে ব্যবধান, এটা কিন্তু অনেকটাই ব্যবধান। যদি 5 থেকে 7%-এর ব্যবধান থাকতো তবু মানা যায়, কিন্তু 17%-এর যে ব্যবধান, সেটা কিন্তু অনেকটাই ব্যবধান। এতে গ্রুপ ডি কর্মচারী থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ বি প্রত্যেকটা কর্মচারী কিন্তু হাজার হাজার টাকা কম পাচ্ছেন প্রতি মাসেই। আগামীর 5 বছরের জন্য ষোড়শ অর্থ কমিশন কী দেবে ত্রিপুরার শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্ত বেকারদের জন্য, সেটাই কিন্তু ভাবার বিষয়। এবং কি হারালো শিক্ষক কর্মচারী ও অবসরপ্রাপ্তরা। আজকের দিনে শুধু একে অপরকে বোকা বানানো দিবসেই নয়, সত্যি অর্থে ষোড়শ অর্থ কমিশনের পথ চলার প্রথম দিনে বোকা বনে যাওয়াটা অস্বাভাবিক নয়। কারণ ডবল ইঞ্জিনের সরকারের আমলে কেন্দ্রীয় বঞ্চনা বলাও কিন্তু মুশকিল। তবে কেউ হাল ছেড়ে কিন্তু দেয়নি, কারণ একটাই ডবল ইঞ্জিন সরকার। অষ্টম বেতন কমিশন গঠন করল কেন্দ্র, রাজ্যে তা লাগু না করাটা ডবল ইঞ্জিন সরকারের আমলে ডিসক্রেডিট। তাছাড়া কেন্দ্রীয় সরকারের নীতি মেনেই সঙ্গে সঙ্গে জাতীয় শিক্ষানীতি 2020 লাগু হলো। কেন্দ্রীয় সরকারের নীতি মেনে শ্রম কোড লাগু হলো, কিন্তু শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের জন্য কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করলেও ত্রিপুরা উল্টো পথে কেন? অর্থাৎ যদি অন্যভাবে আমরা দেখি, এটা কিন্তু এপ্রিল ফুলের মতোই। কারণ বিজেপি সরকার যখন ক্ষমতায় আসেনি তার আগেই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল অনেক কিছু। বছরে 50,000 নিয়োগ, কেন্দ্রীয় হারে ডিএডিআর প্রদান, গ্র্যাচুইটি থেকে শুরু করে
অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ সচ্ছল করার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলি কোথায় গেল? এই যে 1 এপ্রিল 2026 তারিখ থেকে ষোড়শ অর্থ কমিশন লাগু হলো, এই ষোড়শ অর্থ কমিশনের মাধ্যমে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার হয়তো অন্যভাবেই এপ্রিল ফুলের বার্তাও কিন্তু দিল। কারণ কেন্দ্রীয় হারে ডিএডিআর প্রদান তো করলই না, 17% বকেয়া থেকেই গেল। তো সেক্ষেত্রে শিক্ষক কর্মচারী প্রত্যেকটা জনগণ বিভিন্নভাবে কিন্তু আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনকি যারা আশাকর্মী তারাও কিন্তু সময়ে তাদের বেতনটুকুও পাচ্ছেন না। তো ভাবতে গেলে এটা একটা এপ্রিল ফুলের মতোই, যেখানে সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক কর্মচারী সবাইকেই বোকা বানিয়ে ষোড়শ অর্থ কমিশন শুরু হলো ত্রিপুরাতে। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার প্রত্যেকটি খবর সময় মতো পাওয়ার জন্য। শিক্ষক কর্মচারী থেকে শুরু করে অনিয়মিত কর্মচারী, ফিক্সড পে কর্মচারী প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।